ধারাপাতের আজকের উপস্থাপন পরাজয়, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত। এটি ক্লাস 8-এর পাঠ্য। এটি পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 8 এবং যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 8 তাদেরও পাঠ্য। সুতরাং পরাজয় গল্পটা অনেকেই পড়ে থাকবে, মানে ভীষণ সুন্দর একটা গল্প, একটা খেলোয়াড় জীবনের গল্প। গল্পটা খুব ভালো একটা বিষয়বস্তু রয়েছে, তোমরা নিশ্চয়ই এতদিনে পড়ে নিয়েছো। তাই এর থেকে অনুশীলনীর যাবতীয় প্রশ্ন আমি আমার ধারাপাতের ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য পরিবেশন করছি এক এক করে। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম কি? দেরারি। এটি একটি উপন্যাস। কলকাতা ফুটবল নিয়ে লেখা তার দুটো বইয়ের নাম কি? ক্লাবের নাম মোহনবাগান এবং ক্লাবের নাম ইস্ট বেঙ্গল। এবার হচ্ছে 2, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? এখানে গল্পের প্রধান চরিত্র খেলোয়াড় রঞ্জন সরকারের দুঃখ বেদনার কথা বলা হয়েছে। এটা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। রঞ্জন দা, কাল তুমি ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? প্রশ্নটি অত্যন্ত হৃদয় বিদারী ছিল রঞ্জনের কাছে। সে বলেছিল সে আগের দিন কলকাতার বাইরে গিয়েছিল, তাই বার পুজোর দিন সে মাঠে যেতে পারেনি। গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল? গঙ্গার বুকে কয়েকটা ছোট বড় জাহাজ নোঙর করে দাঁড়িয়ে আছে। সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে? ফুটবলার রঞ্জন সরকার সিদ্ধান্ত নিয়েছিল আগামী 2 দিনের মধ্যে ক্লাবের কেউ তার সাথে কোনো রকম যোগাযোগ না করলে সে ক্লাব ছেড়ে দেবে, কিন্তু সে খেলা ছাড়বে না। সেটা সে প্রমাণ করে দেবে রঞ্জন ফুরিয়ে যায়নি। ঘোষদা, একটা বড় খবর আছে। সেই কি সেই বড় খবর? বড় খবরটা হলো রঞ্জন সরকার তার দীর্ঘদিনের ক্লাব ছেড়ে স্বপনবাবুদের ক্লাবে আসতে চলেছে। রঞ্জনের দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাব কর্তাদের। কিভাবে ক্লাব কর্তাদের টনক নড়েছিল? রঞ্জনের ক্লাব বদল করার সংবাদে ক্লাব কর্তারা তড়িঘড়ি রঞ্জনের বাড়ি ছোটাছুটি শুরু করে দেন ও জনে জনে তাকে ফোন করা আরম্ভ হয়। রঞ্জন যেসব খেলোয়াড়দের ছোট ভাইয়ের মতো দেখতো তাদের লাগানো হয়েছিল তার মত পরিবর্তন করানোর জন্য। ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। এখানে কোন ব্যাপারের কথা বলা হয়েছে? রঞ্জনের চকিতে ব্যাক ভলিতে গোল করার ব্যাপারটা কথাই এখানে বলা হয়েছে। 2 হাতে মুখ ঢেকে শুয়ে পড়লো একটা বেঞ্চিতে। স্ট্রাইকার রঞ্জন সরকার এভাবে শুয়ে পড়ার কারণ কি? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সত্যি কথা রঞ্জন বলতে পারবে না, তাই সে পাশের ঘরে গিয়ে 2 হাতে মুখ ঢেকে একটা বেঞ্চিতে শুয়ে পড়েছিল। 3 নম্বর, নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। 3-এর 1, একটু আগে ও সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে। এখানে ও বলতে কার কথা বোঝানো হয়েছে? সে সবকটা কাগজে এই বিষয়ে রিপোর্ট পড়লো কেন? এখানে ও বলতে খেলোয়াড় রঞ্জন সরকারকে বোঝানো হয়েছে। কলকাতার একটি বিখ্যাত ক্লাবে দীর্ঘদিনের দক্ষ খেলোয়াড় ও ক্লাবের একান্ত ঘনিষ্ঠ হিসাবে ক্লাবের বার পুজোয় রঞ্জনের আমন্ত্রণ পাওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু মহা সমারোহে সেদিন বার পুজো পালিত হলেও রঞ্জনকে একটা টেলিফোন করেও নিমন্ত্রণ করা হয়নি। এই কারণে দুঃখ অভিমানে তার মন ভরে ওঠে। তাই কাঙ্ক্ষিত আশা নিয়েই রঞ্জন সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়ছিল, যদি তাকে নিয়ে বা তার ফুটবল টিমে যোগদান নিয়ে কোনো কিছু কাগজে লেখা বেরিয়ে থাকে সেটা পড়ার জন্য। অপমানের যন্ত্রণা থেকেই রঞ্জন সরকার সবকটা কাগজে একই বিষয় রিপোর্ট পড়ছিল। 3-এর দাগে 2, ওকে নিয়ে মাতামাতি ঠিক আগের মতো নেই। আগে ওকে নিয়ে কী ধরনের মাতামাতি হতো? রঞ্জন সরকারের কাছে আগে প্রতি বছর ফোনের পর ফোন আসতো। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ফুটবল সেক্রেটারি সকলেই বার পুজোয় যাওয়ার জন্য ফোন করতেন। তারপর পয়লা বৈশাখে 7 সকালে ক্লাব থেকে মাঠে আসার জন্য রঞ্জনের বাড়িতে গাড়ি এসে হাজির হতো। স্নান সেরে রঞ্জন বেরিয়ে পড়তো ক্লাবের উদ্দেশ্যে। আগে তাকে নিয়ে এরকম মাতামাতি হতো। 3-এর দাগে 3, ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? ঠিক 1 বছর আগেও রঞ্জনের পুরনো ক্লাবের ফুটবল সেক্রেটারি ও কোচ এসে রঞ্জনের সঙ্গে দল তৈরি নিয়ে আলোচনা করছিল। কাকে কাকে দলে আনা হবে তাই নিয়ে ওর সাথে পরামর্শ করেছিল। এদের সঙ্গে কথা বলার পর রঞ্জনের মনে জমে ওঠা মেঘ কেটে গিয়েছিল। 3-এর দাগে 4, রঞ্জন সারাদিন আর বাড়ি থেকে বেরোয়নি। কোন দিনের কথা বলা হয়েছে? পয়লা বৈশাখে ক্লাবের বার পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় রঞ্জনের দীর্ঘদিনের ক্লাবের ঘনিষ্ঠ ফুটবলার হিসেবে এতটাই মানসিক যন্ত্রণা হয়েছিল যে রাগে দুঃখে অভিমানে সে আর বাড়ি থেকে হালখাতা করতে বেরোয়নি। এখানে সেই দিনের কথাই বলা হয়েছে। রঞ্জন নামগুলো পড়ার চেষ্টা করে। রঞ্জন কোন নামগুলো পড়ার চেষ্টা করে? রঞ্জন অফিস থেকে বেরিয়ে গঙ্গার ধারে একটি পার্কের বেঞ্চে বসে গঙ্গার দূরে নোঙর করা ছোট বড় জাহাজ দেখতে পায়। সেই সব জাহাজগুলোর নাম পড়ার চেষ্টা করে রঞ্জন।
বেশ, এবার 3-এর দাগে 6, রঞ্জন টেলিফোনটা রেখে দিল। কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল? বার পুজোর দুদিন কেটে যাওয়ার পর তৃতীয় দিন রাত্রিরে রঞ্জন অন্য বড় দলের সেক্রেটারি স্বপনদার কাছে কথা বলে, স্বপনদার সাথে কথা বলে। টেলিফোনে কথা বলে স্বপনবাবু বুঝে নেন রঞ্জনের মানসিক অবস্থা। তিনি বলেন যে তিনি আধ ঘন্টার মধ্যেই রঞ্জনের বাড়িতে আসছেন। এই কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দেয়। 3-এর দাগে 7, সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি। কোন অনুচিত কাজের প্রতি নির্দেশ করা হয়েছে? ক্লাবের সুখ দুঃখে জড়িত দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় রঞ্জনকে এবছর হঠাৎ করে ক্লাবের বার পুজোর আমন্ত্রণ না করে তার প্রতি ক্লাব কর্তারা যে অসহিষ্ণু আচরণ করেছেন, এখানে সেই অনুচিত কাজের প্রতি নির্দেশ করা হয়েছে। বেশ, এবার 3-এর দাগের 8, মন স্থির করে ফেলেছো তো? উদ্দিষ্ট ব্যক্তি কোন বিষয়ে মন স্থির করে ফেলেছে? ক্লাবের দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় রঞ্জনের সঙ্গে এবছর ক্লাব যে আচরণ করেছে তার প্রেক্ষিতে অন্য বড় ক্লাবে যোগদান করার বিষয়ে রঞ্জন মনস্থির করে ফেলেছে। 3-এর দাগের 9, আপনি সব ব্যবস্থা করুন। কোন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে? ক্লাবের অতি ঘনিষ্ঠ অভিজ্ঞ খেলোয়াড় রঞ্জন সরকার ক্লাবের কাছ থেকে যে অপমানসূচক ব্যবহার পেয়েছিল তার কারণে সে নতুনভাবে অন্য বড় ক্লাবে যোগদান করবে, তার এই সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। তার এই মনোভাব নিশ্চিত বোঝাবার জন্য সে অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে তাদের ক্লাবের খেলোয়াড় হিসেবে যোগদানের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। বেশ, এবার 4-এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর দাগের 1, রাগে ফুঁসছিল রঞ্জন, তার এই রাগের কারণ কি? কলকাতার একটি নামী ফুটবল ক্লাবের অভিজ্ঞ খেলোয়াড় রঞ্জন সরকার ক্লাবের জন্য অনেক অবদান রেখেছে। 15 বছর ধরে সে ক্লাবের সুখে দুঃখে জড়িত ছিল। শত প্রলোভনেও সে ক্লাব ছেড়ে যায়নি। লক্ষ লক্ষ টাকার অফার, বিশাল চাকরির হাতছানি সে হাসতে হাসতে ফিরিয়ে দিয়েছে। কিন্তু এবছর বার পুজোয় তাকে একবারের জন্য ডাকা হয়নি। এমনকি বিভিন্ন পত্রপত্রিকা পয়লা বৈশাখে ক্লাবের বার পুজোর অনুষ্ঠানে আমন্ত্রিত খেলোয়াড়দের নিয়ে যে দল তৈরি রিপোর্ট প্রকাশিত হয় সেগুলিও রঞ্জন খুঁটিয়ে পড়েছে। তাতেও কোথাও রঞ্জন সম্বন্ধে কোনো কথা লেখা নেই। ক্লাবের এই দুর্ব্যবহারে রঞ্জন রাগে ফুঁসছিল। নেক্সট 4-এর দাগের 2, এত দুঃখ এত ব্যথা সে কোথাও পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। দীর্ঘ 15 বছর ক্লাবের একজন একনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অবদান রাখার পর এবছর ক্লাবের তার প্রতি এইরূপ অমানবিক ব্যবহারে অত্যন্ত মর্মাহত রঞ্জনের অতীতের সোনালী দিনগুলির স্মৃতি মনে পড়ে যায়। আগে প্রত্যেক বছর পয়লা বৈশাখে ক্লাবের বার পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্লাব সেক্রেটারি, গেম সেক্রেটারি প্রত্যেকের ফোনের পর ফোন করত, বাড়িতেও আমন্ত্রণ করতে আসতো কেউ কেউ। তারপর পয়লা বৈশাখের দিন সকালে মাঠে যাওয়ার গাড়ি এসে হাজির হতো রঞ্জনের বিশেষ আপ্যায়ন করে মাঠে নিয়ে যাওয়ার জন্য। আজ খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে এসে ক্লাবের এই ব্যবহারে হতাশ হয়ে রঞ্জন অতীতের সেই সুন্দর দিনগুলির কথা মনে করতে থাকে। এবার হচ্ছে 4-এর দাগে 3, রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক কিভাবে ছিন্ন হলো, এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী বলে মনে হয়? দীর্ঘ 15 বছর ধরে একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে ক্লাবে থাকার পর এবছর বার পুজোয় তার প্রতি ক্লাবের এই অমানবিক ব্যবহারে কষ্ট পায় রঞ্জন। সে স্থির করে কলকাতার অন্য একটি বড় ক্লাবে যোগদানের মাধ্যমে ক্লাবের সঙ্গে তার দীর্ঘ 15 বছরের সম্পর্ক ছিন্ন করে দেবে। যে কোনো বড় ক্লাবেই প্রতি বছর দলবদল হয়ে থাকে, উঠতি নামী খেলোয়াড়দের নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। এই সুযোগ অনেক উঠতি খেলোয়াড় তাদের দাম হাঁকিয়ে বসে। 15 বছর অন্য ক্লাবে আবার বেশি টাকার অফার পেলে আগের ক্লাব ছেড়ে সেই ক্লাবে চলে যায়। অর্থাৎ ক্লাব নিয়ে তাদের কোনো আবেগ থাকে না। কিন্তু রঞ্জন সরকার সে ধরনের খেলোয়াড় ছিল না। একজন সুদক্ষ খেলোয়াড় হিসাবে সে অতীতে বহু বড় ক্লাবেরই ডাক পেয়েছে, কিন্তু সে তার 15 বছরের ক্লাবের প্রতি এতটাই আবেগপ্রবণ ছিল যে শত প্রলোভনেও সে ক্লাব ছাড়ার কথা ভাবেনি। কিন্তু তার এই ভালোবাসার কোনো দামই দেয়নি তার ক্লাব কর্তারা। তারা ভাবলেন যে রঞ্জন ফুরিয়ে গেছে। তাদের বোঝা উচিত ছিল যে খেলোয়াড় দীর্ঘদিন ক্লাবের সুখ দুঃখের সঙ্গে জড়িত থাকে, তাকে ক্লাবের যে কোনো অনুষ্ঠানে সম্মান দেওয়াটাই ভদ্রতা, কিন্তু তারা তা করেননি। তাই রঞ্জনের সঙ্গে ক্লাবের বিচ্ছেদের জন্য আমি প্রথমেই তার ক্লাবের কর্মকর্তাদের দায়ী করি। এছাড়া কিছুটা হলেও অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনবাবুও দায়ী ছিলেন, কারণ তারা মনে মনে চাইতেন রঞ্জন তার ভালোবাসার দল ছেড়ে তাদের ক্লাবে আসুক। তাই রঞ্জনকে সান্ত্বনা দেওয়ার অছিলায় তারা তার আবেগ অভিমানকে উস্কে দিয়েছিল। বেশ বড় উত্তরটা। আচ্ছা, নেক্সট হচ্ছে 4-এর দাগে 4, কি করবে ও ঠিক করে ফেলেছে। এখানে কার কথা বলা হচ্ছে? সে কি ঠিক করে ফেলেছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারলো কি?
এখানে খেলোয়াড় রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। রঞ্জন ঠিক করে ফেলেছিল সে 2 দিন অপেক্ষা করবে, এর মধ্যে তার সঙ্গে যদি ক্লাবের কেউ যোগাযোগ করে ভালো, না হলে ও ক্লাব ছেড়ে দেবে, কিন্তু খেলা সে ছাড়বে না। সে প্রমাণ করে দেবে যে রঞ্জন সরকার ফুরিয়ে যায়নি। সিদ্ধান্ত নেওয়ার পর টানা 2 দিন রঞ্জন পূর্ণ সময় অফিস করে। এরপর ক্লাবে সাড়া না পেয়ে তৃতীয় দিন রাত্রে অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে ফোন করে তার প্রতি ক্লাবের এই দুর্ব্যবহারের কথা জানায়। ও অন্য বড় ক্লাবে সে খেলবে সিদ্ধান্তের কথা তাকে জানায়। মরশুমের শেষ থেকেই দুর্দান্ত খেলতে শুরু করলো রঞ্জন। অবশেষে একদিন এলো তার পুরনো ক্লাবের সঙ্গে নতুন ক্লাবের ম্যাচ। এই ম্যাচে সে একাই তার নতুন দলকে জিতিয়ে প্রমাণ করে দিল সে ফুরিয়ে যায়নি। কিন্তু সে তার সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারেনি। ক্লাবকে জিতিয়েও সে অনুভব করে তার 2 চোখ বেয়ে অঝরে জল ঝরছে। 15 বছরের সম্পর্ক ছেড়ে নতুন ক্লাবে এসে সব অপমানের বদলা নেবার মুহূর্তে সে কিন্তু নিজের কাছেই হেরে যায়। তাই তার মনের মধ্যে জমে থাকা কষ্ট চোখের জল হয়ে খেলোয়াড় রঞ্জন সরকারকে ভাসিয়ে নিয়ে যায়। খুব সুন্দর উত্তরটা হয়েছে, খুব ভালো হয়েছে। প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, কি করবে ও ঠিক করে ফেলেছে, এই লাইনটা দিয়ে প্রশ্ন। নেক্সট হচ্ছে 4 দাগের 5। তৃতীয় দিনে টেলিফোন করলো অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে। কোন দিন থেকে তৃতীয় দিনের কথা বলা হয়েছে? এই 3 দিন সময় তার কিভাবে কেটেছে, টেলিফোনটি করার কোন পরিস্থিতি তৈরি হলো। সেদিন বার পুজোর আমন্ত্রণ না পাওয়ায় রঞ্জন অত্যন্ত মর্মাহত হয়। তারপর 2 দিন অপেক্ষা করে তৃতীয় দিন রাত্রে রঞ্জনের অন্য বড় ক্লাবের সেক্রেটারির সাথে ফোনে কথা হয়। পয়লা বৈশাখে ঘটনার পর দিন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গঙ্গার ধারে একটা পার্কের বেঞ্চে বসে রঞ্জন অপেক্ষা করে আরও 2 দিন একটা সিদ্ধান্ত নেয়। যদি ক্লাবের থেকে কোনো ইতিবাচক সাড়া আসে এই আশা বুকে নিয়ে। তাই বার পুজোর পরে 2 দিন রঞ্জন ছটফট করে বেড়ালো। অফিস ছাড়া কোথাও গেল না। সম্পূর্ণ সময় অফিসে কাটিয়ে বাড়ি এসে সারাক্ষণ টেলিফোনের সামনে বসে থাকলো রঞ্জন। এরপর ক্লাবের কোনো ফোন না পেয়ে তৃতীয় দিন রাত্রে কলকাতার অন্য বড় ফুটবল ক্লাবের সেক্রেটারিকে ফোন করলো রঞ্জন। দীর্ঘ 15 বছর একটা ক্লাবে খেলে যাওয়ার কারণে রঞ্জনের পারফরমেন্স ভালো থাকলেও তার প্রতি ক্লাব কর্তারা সেই বছর দল তৈরির প্রাক মুহূর্তে অত্যন্ত অমানবিক হয়ে পড়েন, যার কারণে বার পুজোয় তাকে আমন্ত্রণ জানানো হয় না। পাশাপাশি অন্য বড় ক্লাবগুলো রঞ্জনকে তাদের দলে চাইতো। তাই তার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদা তৎক্ষণাৎ রঞ্জনের বাড়িতে ছুটে আসে। তিনি তাকে আন্তরিক সমবেদনা জানিয়ে তার ক্লাবের প্রেসিডেন্টকে ঘটনাটি জানান রঞ্জনের বাড়ির টেলিফোন থেকে। এরপর স্বপনদা তাদের ক্লাবের প্রেসিডেন্টের কথা মতো রঞ্জনকে স্থির সিদ্ধান্ত নিয়ে তাদের ক্লাবে সসম্মানে যোগদান করার আমন্ত্রণ জানান। এরপর খেলোয়াড় রঞ্জন সরকার স্বপনদাদের ক্লাবে যোগদান করে। তো এটা হলো পরাজয়, ক্লাস 8-এর পাঠ্য, পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 8-এর পাঠ্য। এটি পশ্চিমবঙ্গ সরকার যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তাদেরও পাঠ্য। তাই গল্পটা খুব সুন্দর একটা গল্প। অনুশীলনী যাবতীয় প্রশ্ন করে দিলাম। লিখেছেন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আশা করি প্রশ্নগুলো তোমাদের কাজে আসবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে, প্রয়োজনে আসবে জেনেই ভিডিওটা তৈরি করা। অনেক লিখে বুঝতেই পারো কত লিখতে হয় একটা ভিডিও তৈরি করার জন্য, তাই কাজে লাগলে অবশ্যই একটা লাইক করো, একটু শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি।